ভোরের আলো ফোটার সাথে সাথে গ্রামের মাটিতে শুরু হয় নতুন জীবন। এই মাটি, এই কৃষি আর এই প্রকৃতির বাস্তব গল্প নিয়েই আজকের এই ভিডিও। চলুন একসাথে দেখি গ্রাম বাংলার মাটি কিভাবে জন্ম নেয় আমাদের খাবার। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখছেন সুন্দর সুন্দর তাজা সতেজ ক্ষীরা। এই ক্ষীরা কিভাবে চাষি আবাদ করতেছে এবং আজকে চাষি এই ক্ষীরা বাজারে বিক্রির জন্য ছিঁড়ছে এবং আমি সেই মাঠে আজকে উপস্থিত এবং চাষির কাছ থেকে তার বাস্তব অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে চাষি অল্প খরচে কিংবা বিনা খরচে এই যে লাভবান একটা কৃষি পণ্য উৎপাদন করতেছে, যা তার অর্থনৈতিকভাবে বিশাল সাপোর্ট করতেছে তার পারিবারিক জীবনে। চলুন দেখে নেই। আপনারা দেখছেন মাঠ ভরা ক্ষীরা গাছ, অত্যন্ত সুন্দর এটা ক্ষীরা গাছ এবং প্রত্যেকটা গাছের মধ্যে যথেষ্ট পরিমাণ ফুল ধরেছে এবং ফলও ধরেছে। তখন এই গাছটির মাথায় কত সুন্দর ফল ধরেছে। তো কথা হচ্ছে এই জমিটা হচ্ছে আলুর জমি। এখানে আলু ছিল, আলুর সাথেই একসাথে লাগানো হয়েছিল এই ক্ষীরাগুলো। আলুর যা পরিচর্যা করা হয়েছিল ঠিক একই পরিচর্যার মধ্য দিয়েই এই ক্ষীরাগুলো বড় হয়েছে এবং আলু তুলে ফেলা হয়েছে এবং এই আলুর জমিতে এখন এই ক্ষীরাগুলো হচ্ছে। এবং বর্তমান বাজারে ক্ষীরার বাজার বেশ ভালো, 40 থেকে 60 টাকা পর্যন্ত ক্ষীরা প্রতি কেজি বিক্রি হচ্ছে। তাতে কিন্তু এটা অনেক লাভজনক, খরচ তেমন কিছু নাই। আর এই ক্ষীরা আবাদের মূল বিশেষত্ব হচ্ছে যে এখানে কোনো এক্সট্রা কোনো খরচ নাই, এটা মাটিতেই হচ্ছে, এটা মাটিতেই হয়। কারণ এটাতে কোনো আলাদা জাংলা কিংবা মাচা করে দেওয়া লাগে না, এরা মাটিতে এবং মাটিতে অনেক বেশি হয় এবং এই শীতকালে ভালোই হচ্ছে। দেখুন কি পরিমাণ জ্বালা ফেলছে এবং কি পরিমাণ হচ্ছে এবং এর যে এত বেশি ওজন, অল্পতেই অনেক ওজন হয়ে যায়। তাই এই আবাদটি এখন বেশ লাভজনক হচ্ছে এবং চাষিরা বেশ উপকৃত হচ্ছে এই আবাদ করে। এখানে মেইন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে চাষির কাছে যা জানতে পারলাম, ইনি এই জমিতে কিন্তু ইরি আবাদ করবেন, অর্থাৎ সেচের আবাদ করবেন। তার মানে কি আলু এবং সেচের মাঝখানে উনি একটা বোনাস আবাদ করে নিলেন। এখনও প্রায় 1 মাসেরও বেশি সময় লাগবে সেচ লাগাতে, এই মাঝখানে নিয়ে একটা কিন্তু ফসল তুলে ফেললেন। তো এই যে একটা টেকনিক, চাষির একটা টেকনিক, এই টেকনিকে আসলে সে একটা মাঝখানে একটা ভালো রকম অর্থনৈতিক বেনিফিট পেলেন। তো আমাদেরও কিন্তু ভাবতে হবে, আমাদের পরিকল্পনা করতে হবে, আমাদের টাইম টেবল বুঝতে হবে আমরা কখন কি করতে পারি। অনেকেরই কিন্তু আলু তোলার পর জমিটা পড়ে থাকে এবং আমরা প্রায় 1 মাস 1.5 মাস পর আমরা কিন্তু এই সেচের আবাদ লাগাই, ইরি আবাদ লাগাই। আমরা যদি একটু পরিকল্পনা মাফিক কাজ করি তাহলে আমরা কিন্তু মাঝখানে এরকম একটা আবাদ করে নিতে পারি এবং আমরা একটা বোনাস আবাদ নিতে পারি। তো যাই হোক, সময় এসেছে আমাদের একটু ভাববার বিষয়, আমরা কি করে অল্প সময়ে বেশি করে উৎপাদন করতে পারি, বেশি আবাদ করতে পারি এবং বেশি বেশি আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি। তো যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার এই ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলের এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।